রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জেহি। নমস্কার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ওয়ান্স অ্যাগেন উই আর ব্যাক উইথ ব্যতিক্রম ডিজিটাল প্রেজেন্স লেটস টক। আমি জয়ন্তী আপনাদের সবার সামনে আবার পুজোর মরশুমে চলে এসেছি। ঢাক কুরকুর নাক কুরকুর বাদ্যি বেজেছে, পুজোর গন্ধ এসেছে। শিউলির গন্ধ পাচ্ছেন না আপনারা? আবহাওয়ায় আমি কিন্তু সত্যি শিউলি ফুলের সকালে উঠলেই যেন সুগন্ধ পাওয়া যায়। আজ আমাদের সাথে সেই পুজোর কালেকশন নিয়ে, সুন্দর সুন্দর শাড়ির অসংখ্য কালেকশন নিয়ে রয়েছেন অগ্নি বুটিক। অগ্নি বুটিকের প্রোপ্রাইটার শ্রীমতী মধুশ্রী রয় ম্যাডাম। ম্যাডাম, সবচাইতে প্রথমে আপনাকে নমস্কার জানাই, স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। পুজো এলো বলে, আর মহালয়া তো এসেই গেছে, জাস্ট 2nd of October মহালয়া। পুজো এলো বলে আজ আপনার থেকে আমরা সত্যি, আমাদের ভিউয়ার্সরাও নিশ্চয়ই আপনারা ওয়েট করছেন, আমরা প্রত্যেকে সুন্দর সুন্দর পুজোর কালেকশন দেখব, শাড়ি দেখব। আপনারা সবাই কিন্তু কোথাও যাবেন না, থ্রু আউট দ্য এন্টায়ার শো আমাদের সাথে থাকুন। অগ্নি বুটিক, অগ্নি বুটিক খুব একটা সুন্দর বুটিক, কাহিলিপাড়ায় অবস্থিত রয়েছে। আমরা থ্রু আউট দ্য শো আমরা সব কন্ট্যাক্ট ডিটেলস বলে যাব, আমাদের সাথে থাকুন। খুব সুন্দর সুন্দর কালেকশন আজ ম্যাডাম নিয়ে এসছে। আচ্ছা, তার আগে আমি এই অগ্নি বুটিকে যাওয়ার আগে আমি মধুশ্রী রয় সম্পর্কে একটা ছোট্ট কথা বলতে চাই। উনি বুটিক ওনার, আজকে সিন্স লাস্ট 4 to 5 years উনি বুটিক রান করছেন, এই শাড়ির এক্সক্লুসিভ সুন্দর বুটিকটা। কিন্তু তার সাথে আমি বলতে চাই, ওনাকে কিন্তু অনেকে টিচার হিসেবেও চেনেন, এডুকেটার। বিকজ ওনার আগে বিফোর লকডাউন ওনার অনেক দিন, মানে ওনার 20 ইয়ার্সের একটা জার্নি ছিল। শি হ্যাড হার ওন স্কুল, একটা কিডসের স্কুল ছিল বোধহয়। আমার একটা কিডসের ফ্র্যাঞ্চাইজি স্কুল ছিল, কিডসি আনন্দনগর। তার আগেও আমি আরও অনেক প্রি স্কুলে কাজ করা, মানে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে আমার কাজ করা, নট অনলি ইন দ্য প্রি স্কুল বাট মন্টেসরি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতেও আমি অনেক কাজ করেছি বা রিসার্চ করেছি মেনলি। তো রিসার্চ ওয়ার্কটা ছিল আমাদের। তো স্টুডেন্টদেরকে নিয়ে প্লাস টিচার্সদেরকে নিয়ে স্পেশালি আমাদের ওয়ার্কশপগুলো চলতো বা কাজগুলো চলতো। তো সেই রিসার্চ ওয়ার্কও করতাম, প্লাস সঙ্গে স্কুলেরও করতাম। মানে স্কুল মানে বাচ্চাদেরকে হ্যান্ডলিং করা আর কি, যেটা সেটা প্রি স্কুল লেভেলে। তো আর্লি চাইল্ডহুড এডুকেশন তো ওটা নিয়েই চলে। তো সেই আমি কলকাতা থেকেই মন্টেসরি টিচার্স ট্রেনিং করে নিয়ে আসছিলাম। হ্যাঁ, সেই সময়টাতে গুয়াহাটিতে খুব একটা এই ব্যাপারে অ্যাওয়ারনেস ছিল না। আমি আজকে থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি। তো সেই সময় থেকেই করা, আর খুব ভালো লাগতো। সেই জার্নিটা আমার মানে খুব ভালো ছিল, আর খুব অনেক নলেজ অ্যাকোয়ার করেছি, অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে। প্লাস সবচেয়ে ভালো ব্যাপার ছিল, অনেক ছোট বাচ্চাদের সাথে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এত বছর ধরে। ছোট বাচ্চাদের সাথে বন্ডিং, এডুকেশন, তাও আর্লি চাইল্ডহুড লেভেলে, এত সুন্দর ইনোসেন্ট মানে সোলসদের সাথে আমাদের বন্ডিং, খুব সুন্দর একটা দারুণ ব্যাপার। ওদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা মানে আমার ইট ওয়াজ হার্টফেল্ট এক্সপিরিয়েন্স। মানে আমি কি বলবো, ওটাকে মানে এক্সপ্লেইন করা যায় না। ইট ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এখনো আছে, বাচ্চারা এখন অনেক বড় টড়ো হয়ে গেছে, তো তাদের পেরেন্টসদের সাথে আমার এখনো টার্মস আছে। যাই হোক, সেটা একটা আমার সময় ছিল। তারপরে তুমি যেভাবে বলছো 4-5 বছর, হ্যাঁ 4-5 বছর আগে আমার কাছে ছিল এটা, তবে আমি এতটা লেভেলে আগ বাড়িনি, কারণ আমার স্কুল ছিল তখন। ওই সময়টাতে আমার মেইন কাজটা ওটাই ছিল, স্কুল চালাতাম আমার। তো পুরো অ্যাডমিনিস্ট্রেশন আমার উপরে ছিল। তারপরে যখন ওটা আমার যে কোনো কারণে একটু অসুবিধা হওয়ার পরে, তারপর আমি চলে আসলাম এটাকে, তখন আমি বাড়ালাম। যখন এই বিজনেসটা বাড়াতে শুরু করলাম, তখন লকডাউনের সময় ফেসবুক আর অনলাইন ছাড়া কিছু উপায় ছিল না। আর লকডাউন আমাদেরকে এই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে, অনলাইনের রাস্তাটা, যেটা ডিজিটাল মার্কেটিং আমরা বলি। লকডাউনের সময় থেকে আগে হয়তো ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে খুব প্রচলিত ছিল, কিন্তু মানে এখন অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইভেন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজেও আমাদের এই যে ডিজিটাল মার্কেটিংটা আরও স্ট্রং
মার্কেটিং হয়ে এটার ভবিষ্যৎ অনেক। সেই তো সেই ওই প্র্যাকটিসটা করতে গিয়ে এই লাইনে আসা আর কি, অনলাইন বিজনেস যেটাকে বলে। তো দেখলাম যে হ্যাঁ, এখানেও অনেক খুব ভালো অনেক সুবিধা করে দেওয়া হয়েছে, আর আজকাল প্রত্যেকের হাতেই ইন্টারনেট অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। তো আমাদের ইন্ডিয়াতেও এখন আর তো আগের মতো অবস্থা নেই, এখন অনেক আগ বেড়ে গেছে। তো প্রত্যেকের হাতে হাতে, গ্রামে গঞ্জে সবার হাতেই থেকে মানে মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট কানেকশন। তো সেই থেকেই আবার এটাকে আমি রিভাইভ করে মোটামুটি এখন এই জায়গায় আসা। এখন আপনি মানে এক্সক্লুসিভলি মানে ফুল টাইম প্রফেশন হিসাবে এই অগ্নি বুটিককে নিয়েছেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা একে একে ওনার শাড়ির কালেকশন, সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, তো একে একে আমরা দেখব। তার আগে আমি একটা কথা বলতে চাই, আজ যে আমি শাড়িটা পরে রয়েছি সেটা স্পন্সার্ড বাই অগ্নি বুটিক। দেখুন শাড়িটা, এটা হচ্ছে একটা মুর্শিদাবাদী সিল্ক, পিওর মুর্শিদাবাদী সিল্ক অন 3 প্লাই কোটিং। এটা শাড়িটা আমি পরে এত কমফর্টেবল ফিল করছি। ফার্স্ট অফ অল শাড়িটার লুকসটা আপনারা দেখবেন, মানে একদম একটা র্যাভিশ ব্ল্যাক কালারের মধ্যে শাড়িটার লুকসটা আপনারা দেখুন। আর তার সাথে আমি এত কমফোর্টেবল ফিল করছি যেন শাড়িটা যেমন মানে দেখতে একটা বিরাট ভারিকি ব্ল্যাক কালারের, মানে একদম মসৃণ, একদম মুলায়ম, আর একদম কিন্তু ওয়েটলেস। তো আপনি এই শাড়িটা যে কোনো অকেশন ওরিয়েন্টেড জায়গায় আপনি পরতে পারেন, বা কোনো সময় সাপোজ ইফ ইউ আর এ অফিস গোয়িং লেডি, তো তাহলে কিন্তু আপনি শাড়িটা অফিস পারপাসেও ইউজ করতে পারেন। বিকজ শাড়িটার একটা খুব বিশেষত্ব রয়েছে, এটা খুব কমফোর্টেবল আর খুব ওয়েটলেস শাড়িটা। মোটামুটি বলতে পারেন, আমি ম্যাডামের থেকে জানতে পারলাম মোটামুটি 350 গ্রামের মতন হবে। তো আপনারা অফিস ওয়্যারেও এটা পরতে পারেন কোনো অকেশনে, আর কোনো স্পেশাল অকেশনে তো নিশ্চয়ই এই শাড়িটার যাবে। আর তার সাথে আমি একটা কথা বলতে চাই, এই যে আপনারা যে প্রিন্টটা দেখছেন, দিস ইজ নট অ্যাট অল এ মেশিন প্রিন্টিং থিং। এটা কিন্তু মুর্শিদাবাদী আর্টিসানসরা পিওরলি হ্যান্ড ক্রাফটেড, মানে ওনাদের হ্যান্ড পেইন্টেড, সরি নট ক্রাফটেড, পেইন্টেড। ওনাদের এই যে মানে ওনাদের যে কাজটা কত সুন্দর, কত পারফেক্ট, মানে এগুলো শাড়ি প্রিপেয়ার করতেও কিন্তু অনেক সময় লাগে, এবং মানে অনেক কিছু, 1 নম্বর অনেক টাইম কনজিউমিং, আর 2 নম্বর অনেক কষ্ট হয় কিন্তু আর্টিসানসদের না। এই যে এই শাড়িটাতে যে এই লুকটা দিয়েছে ওনার, হয়তো অনেক দিন চলে গেছে, 20 ডেজ একটা শাড়ি বানাতে 20 ডেজ মিনিমাম আমাদের চলে যায়, 20 ডেজ। তো সেটাই আমাদের আর্টিসানদের মানে হাতের কাজ। এটা তো একটা জাস্ট নমুনা, কেউ যদি আমার পেজটা ভিজিট করে তাহলে দেখতে পাবে মানে নানান ধরনের হাতের কাজ, যে হাতের তুলির কাজ, যে কি এক্সপার্টিস ওদের কাজগুলো দেখলে মানে I should say hats off to them. আর আরেকটা জিনিস বলতে চাই আমি, সিল্কটা হলো সিল্ক মার্ক সার্টিফাইড, কিন্তু মুর্শিদাবাদ সিল্ক, বিষ্ণুপুর সিল্ক সব কালেকশনই আছে। তো এটা স্পেশালি মুর্শিদাবাদ সিল্ক, ইট ইজ সিল্ক মার্ক সার্টিফাইড। আর এটার মধ্যে হ্যান্ড পেন্টিং করা পুরো শাড়িটাতে, এই বর্ডারে আঁচলে পুরোটা হ্যান্ড পেন্টিং করা, যেটা হলো পুরো পিওর হ্যান্ডলুম প্রোডাক্ট, হাতে করা। এটার মধ্যে কোনো ধরনের মেশিনের ইউজ করা হয়নি, সেটা একটা মস্ত বড় জিনিস আর কি, মস্ত বড় জিনিস। তো ঠিক আছে ম্যাডাম, আমরা আরও কালেকশনের দিকে আমরা এগিয়ে যাব। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমার বুটিক, যেহেতু আমার বুটিক নিয়ে, আচ্ছা হ্যাঁ, তার আগে কন্ট্যাক্ট ডিটেইলসটা যদি একটু শেয়ার করে দেন। হ্যাঁ শিওর। আমার কন্ট্যাক্ট ডিটেইলসটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 8135873743। আর আমি ফেসবুক পেজে আছি অগ্নি নামে, AGNI, অগ্নি নামটা টাইপ করলে ফেসবুক পেজটা চলে আসবে। আর যে কেউ আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে, সেই কন্ট্যাক্ট নাম্বার দিলেই আমি আমার পেজের ডিটেলস এভরিথিং আমি দিয়ে দিতে পারবো। আমাকে জাস্ট একবার পিং করতে হবে, ওর একটা মেসেজ আমাকে ড্রপ করলেই আমি সমস্ত কিছু বাকি ডিটেলস যা আছে আমি সব কিছু দিয়ে দিতে পারবো। আর প্রত্যেকটা আমার বুটিকের প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যান্ডলুম, ঠিক আছে, হ্যান্ডলুম। এমন না যে পাওয়ারলুম নেই, পাওয়ারলুম যখন পাবলিক ডিমান্ডে আমাকে মাঝে মধ্যে দিতে হয়, সেটা যে না একেবারে আমি বলবো না, কিন্তু 98% আমি বলবো আমার বুটিকের
পুরোটাই হ্যান্ডলুম প্রোডাক্ট, তার মানে পুরো হাতে বোনা জিনিস, হাতের কাজ করা জিনিস। ঠিক আছে, আমি ফার্স্ট একটা শাড়ি আমি দেখাতে, হাতের কাজ করা জিনিসের উপর আমি গুরুত্ব দিই এই জন্যই, কারণ আমি নিজে খুব ভালোবাসি সেটা। আমার যখন স্কুল ছিল তখন থেকেও মানে আমি শাড়ি পরতে খুব ভালোবাসতাম। যখন আমার এই যেটা আমার স্কুলের জার্নি বললাম, তখনও মানে আই ইউজ টু লাভ শাড়িজ, আর সেজন্যই শাড়ির মানে ওটার পরে আমি শাড়িটাই ধরেছি, আমার নেক্সট প্যাশন এটাই ছিল। তো ইউ আর এ শাড়ি লাভার? হ্যাঁ, আই এম এ শাড়ি লাভার, আমি খুব ভালোবাসি। আর শাড়ি মানে সেই হ্যান্ডলুম, মানে হাতে করা, কারিগরদের করা যেগুলি শাড়ি নিজের হাতে করা, সেগুলোর ব্যাপারটাই আলাদা। সেগুলো হাতে ধরলে, আমি এই শাড়িগুলো এনেছি, হয়তো বা তুমি দেখলেও বুঝবে জিনিসগুলো হাতে করা জিনিসের না, মানে ইয়েটাই, মানে ওয়েটেজটাই আলাদা। তো আমি আজকে যেহেতু দুর্গাপূজার কথা দিয়ে তুমি শুরু করলে, তো আমি ফার্স্ট একটা লাল সাদা শাড়ি দিয়েই শুরু করি। তো এই লাল সাদা শাড়িটা দিয়ে আমি শুরু করছি। এই যে একটা শাড়ি, এটা হলো গুজরাটি স্টিচ করা পুরোটা, ঠিক আছে, এটাও কিন্তু হাতে করা, ঠিক আছে, এই স্টিচটা পুরো গুজরাটি স্টিচ করা, এখানে গ্লাস বসানো, একটু করে দিও, ইয়েস, এটা পুরো গুজরাটি স্টিচ করা, কারিগরদের হাতের কাজ করা, ঠিক আছে। আমি একটু খুলিয়ে দেখিয়ে দিই, এটা আঁচল পোর্শন, রেড অ্যান্ড হোয়াইট, দুর্গাপূজার মেইন যে কালারটা আমরা, হ্যাঁ, যেটা অ্যাট্রাকশন থাকে, এটা মানে হেরিটেজ কালার অফ দুর্গাপূজা বলতে পারি। দুর্গাপূজার সময় রেড হোয়াইট শাড়ি হবে না, সেটা তো আর হয় না। আচ্ছা, এটা হলো পুরো ঢাকাইয়ের মধ্যে কাজ করা, ঠিক আছে। আর ঢাকাইটা তুমি ধরে দেখতে পারো হাউ সফট ইট ইজ। আর এই যে কাজগুলো পুরো থ্রেড ওয়ার্ক, তোমার কোনো হাতেও লাগবে না, গায়েও লাগবে না, কিছু হবে না, মানে অরিজিনাল যেটা ঢাকাই সুতো সেটা দিয়ে বোধহয় না, রেশম সুতো যেটা থাকে, সুতো যেটা বাংলাদেশে মানে অরিজিনাল কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটার, ওই কোয়ালিটিটা মেইনটেইন করা হয়েছে। ওটার সাথে আঁচলটা, আঁচল আর এই পাড়ের কাজটা গুজরাটিতে করা হয়েছে। এরকম একটা শাড়ি দুর্গাপূজার সময়, অষ্টমীর দিনই বলো, বা মা দুর্গাকে বরণ করা বলো, বা দশমীতে সিঁদুর খেলাই বলো, তো কেমন লাগবে তুমি বলো? এই সুন্দর, মানে অষ্টমীর দিন বাটা তো রয়েছেই, বিশেষ করে মা দুর্গাকে বিজয়া দশমীর দিন যখন বরণ করা হবে, এক নম্বর সেটা, প্লাস আমাদের বিজয়া সম্মেলনী হয়, অনেক কিছুই হয়। হ্যাঁ, তো আমি আমাদের যারা বেঙ্গলী দর্শক রয়েছেন তাদেরকে বলবো, আৰু আমি আমাৰ অসমীয়া বন্ধুসকলকো মই ক'ব বিচাৰিম যে প্লিজ মানে আপোনালোকে প্লিজ ট্ৰাই কৰি চাব এই শাড়ীটো, মানে জামদানি, চাওক আপুনি জামদানি হ্যান্ড ওভেন, আৰু এই বস্তুটো গুজৰাটী প্ৰিণ্টেডৰ হ্যান্ড স্টিচড, এটা ধুনীয়া ফিউশন কৰা হৈছে, উইথ বেংগল এণ্ড গুজৰাট, আৰু ইমান ধুনীয়া লাগিব নহয়। এইটো আপোনালোকে সদায় দেখে যে পিন্ধাৰ পিছত কিমান ধুনীয়া লাগে এই ধৰণৰ কম্বিনেশ্যনৰ শাড়ীবোৰ। চ' প্লিজ ওয়ান্স ভিজিট ফেচবুক পেজ অগ্নি বুটিক, ওয়ান্স ভিজিট প্লিজ। এটাই আমার কথা। ঠিক আছে, এটা রাখলাম। আর একটা আমি দেখাচ্ছি, আরেকটা এক্সক্লুসিভ কালেকশন দেখাতে চাই, যেটা হয়েছে ঘিচা, পিওর ঘিচার উপরে মধুবনী প্রিন্ট, ইয়েস, মানে বিহার, ইট রিলেটস টু বিহার, মধুবনী প্রিন্টটা কেমন ধরনের থাকে। আর শাড়িটা তুমি ধরে দেখতে পারো ওয়েটটা কিরকম শাড়িটার, এটাও কিন্তু সিল্ক মার্ক শাড়ি। সিল্ক মার্ক শাড়ি সবসময় ওয়েটটা সবসময় কম থাকে, আর দিস টেক্সচার, ইউ ক্যান জাস্ট ফিল দ্য টেক্সচার অফ ঘিচা, কি ধরনের জিনিস থাকে। আর এই মধুবনী প্রিন্টটা আমি একটু দেখাতে চাই, দেখুন কত সুন্দর আসে, কালার কম্বিনেশনটা কত সুন্দর আসে। আর শাড়িটার এই মধুবনী প্রিন্টটাও কিন্তু পুরো পুরো হ্যান্ড পেইন্টেড, পুরো হ্যান্ড পেইন্টেড, বিকজ এখানে তো মেশিনের কোনো কাজই হয় না, পুরোটাই শাড়িটার। এটা বোধহয় আঁচলটা, এটা পল্লুটা, খুব ধুনীয়া এটা কম্বিনেশ্যন। আপোনালোকে চাব, এটা হলো রেড, দিস ইজ ব্লাড ৰেড, ব্লাড ৰেড কামেই যে এই কম্বিনেশ্যনটো মধুবনী প্ৰিণ্টিঙৰ সঁচাকৈ ধুনীয়া, এট্ৰেক্টিভ, এণ্ড অলং উইথ দেট যিকোনো অকেশ্যনত, বিহু হওক, দুৰ্গা পূজা হওক, দিৱালী হওক, দিছ শাড়ী উইল গ'। এণ্ড এইটোৰ লগত মই ক'ব বিচাৰিম যে সঁচাকৈ যিহেতু চিল্ক মাৰ্ক, শাড়ীটো কিন্তু ৱেইটলেছ,
সো পিন্ধিলে সঁচাকৈ খুব কমফৰ্টেবল হ'ব। সো আকৌ মই ক'ব বিচাৰিম প্লিজ ভিজিট অগ্নি ফেচবুক পেজ ওৱান্স। এনেকুৱা ধৰণৰ বহুত কালাৰ মই এটাহে লৈ আহিছোঁ লগতে, কিন্তু এনেকুৱা বহুত কালাৰ এণ্ড ডিজাইনছ বহুতকেইটা পাই যাব। জাষ্ট ড্ৰপ এ মেছেজ ইন অগ্নি so that I can showcase you everything. ম্যাডাম আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করব, যেহেতু আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি, আপনার ফোন নাম্বারটা। ওকে, ইয়েস, আমার ফোন নাম্বারটা হচ্ছে 8135873743, 8135873743 is the contact number. You can contact or you can send the WhatsApp message on that number so that I can showcase all the things you want. খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, চলুন আমরা থার্ড কালেকশনের দিকে এগিয়ে যাই। এখন দর্শকরা আমরা আরেকটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটা কাঁথা স্টিচ আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট হ্যাভ এ লুক, কি গর্জিয়াস, কি এলিগেন্ট, কি অ্যাট্রাকটিভ শাড়িটা। ইয়েস, দেখুন তো, দিস ইজ সাচ এ বিউটিফুল শাড়ি। একটা মনে হচ্ছে যেন একটু পুরো একটা গার্ডেন অফ ফ্লাওয়ার্স মানে এটার মধ্যে করা, আর এটা পুরোটাই হ্যান্ড কাঁথা স্টিচ অন পিওর ব্যাঙ্গালোর সিল্ক। ঠিক আছে, এটা মানে হ্যান্ড কাঁথা স্টিচ। এগুলো পুরো যেটা দেখতে পাচ্ছেন, আমি জানি না ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে কিনা, এটা পুরোটা কিন্তু স্টিচিং, পুরোটাই স্টিচ করা, হ্যান্ড স্টিচ। হ্যান্ড স্টিচ। এই যে পেছন দিকটা দেখলেই বোঝা যায়, এবোৰ দেখিলে আপোনালোকে গম পাব যে একদম পুরো হ্যান্ড স্টিচ না। আর এটা কথা, এই যে হ্যান্ড কাঁথা স্টিচ, এই যে হ্যান্ড ক্রাফটেড, কিন্তু হ্যান্ড স্টিচড। সো খুব করাত, কিন্তু এই খুব কষ্ট হয় না, বহুত কষ্ট, বহুত টাইম টেকিং। চকুৰ খুব কাম আছে, 1 মান্থ লাগি যায় এটা শাড়ী বনাব এজনৰ। চকুৰ ষ্ট্ৰেছ আছে। আৰু লগত এই শাড়ীটো যদি আপুনি অষ্টমীৰ দিনা সাপোজ ৰাতি পিন্ধে, মানে ইট উইল অ্যাড কি কম, মানে ইট উইল অ্যাড আ feather to your cap like thing. It is so adorable, so respectable. ভেরি এলিগেন্ট শাড়ি। আরও মানে এই ধরনের প্রচুর কালেকশন কাঁথা স্টিচের, মেইনলি শান্তিনিকেতন থেকে আসে এগুলো। শান্তিনিকেতনের মানে জিনিস থাকে, ওই শান্তিনিকেতনের যারা আর্টিস্টরা থাকে তাদের হাতের কাজ, মানে এইটাতে ওরা এক্সপার্ট, এই কাঁথা স্টিচে ওনারা এক্সপার্ট। ওই দিদিদের কাজ দেখলে মানে থেমে যাই আমরা, মানে এতই সুন্দর থাকে, এতই দারুণ ওদের, মানে আপনি শাড়িটা কারিগরিটা দেখলেই আপনি কারিগরিটা দেখলেই নিট এন্ড ক্লিন কারিগরি, সেই কোথাও কোনো ভুল নেই। তার মানে কতটা অ্যাটেনশন দিয়ে একটা শাড়ি বানানো হয়, সেই ওটাই মানে ওদেরকেই কি বলবো, মানে ওদেরকে শ্রেয়টা দিতে, হ্যাটস অফ টু देम, ওদেরকে শ্রেয়টা দেওয়া হয়। আমরা তো শুধু ডিসপ্লে করছি, কিন্তু যারা বানাচ্ছে, সেজন্য এই হ্যান্ডলুম প্রোডাক্টগুলো যে আমি মানে পছন্দ করি, আর আমি প্রমোটও করি, মানে আমি নিজেও পড়ি আর প্রমোটও করি, সবাইকে আমি উৎসাহ দেই যে হ্যান্ডলুম প্রোডাক্টগুলো পড়ো, যারা মানুষ নিজেরা বানাচ্ছে, কারিগররা সেই গ্রামে, সেই কত ভেতরের গ্রামে বসে বসে ওরা এগুলো বানাচ্ছে। তো তাদেরকে নিশ্চয়ই আমাদের স্যালিউট করা উচিত, মানে রেসপেক্ট করা উচিত। সেজন্যই আমি সবাইকে মানে এনকারেজ করব, ইউজ দ্য হ্যান্ডলুম প্রোডাক্টস, যারা কারিগররা নিজেরা বানায় সেরকম শাড়ি। কারণ মেশিন ইন্ডাস্ট্রিতে যখন আমরা চলে যাচ্ছি পাওয়ার লুমে, তখন দে আর লাইক বিগ ফিশ। ইয়েস, দে আর লাইক বিগ ফিশ। আর ওরা যেমন একদিনে 100টা শাড়ি বের করে ফেলে, ঠিক আছে, কিন্তু এটা একটা শাড়ি বার করতে 1 মাস লেগে যাচ্ছে। কিন্তু প্রোডাক্টগুলো দেখলেও, হাতে ছুলেও তখন মনে হয় যেন ইয়েস, কারো মেহনত এটার মধ্যে আছে। আর এত সুন্দর যেটা বললে তুমি ম্যাডাম, আপনি যেটা বললেন যে ব্যাঙ্গালোর সিল্ক, এটা এত সুন্দর লাগছে জিনিসটা, মানে এত ঠিক মনে হচ্ছে না একটা মানে পুরো ফুলের বাগানের মতো বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পরলে খুব সুন্দর লাগবে। অষ্টমী বলুন, নবমী বলুন, রাত্রে এই কালেকশনটা কিন্তু আপনি রাখতেই পারেন আপনার ওয়ার্ড্রোবে। আর তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে ভ্যারাইটিস অফ কালার্স আমরা যেটা দেখাচ্ছি, আপনারা কিন্তু কালার অর্ডার করলেও ভ্যারাইটিস অফ কালার্স। এটা শুধু জাস্ট একটা আমি মানে জাস্ট অ্যান এক্সাম্পল। এটার মধ্যে প্রচুর কালার, একটা ব্ল্যাকের উপরে করা রয়েছে, আর নানান ধরনের কালারের উপরে করা থাকে এরকম শাড়ি, এরকম কাজ, আরও নানান ধরনের কাজ থাকে, গ্রাম বাংলার কাজ করার থাকে, অনেক কিছুই থাকে, অনেক কিছু থাকে। ঠিক আছে, এই শাড়িটা এবার আমরা এদিকে সাইডে রেখে আমরা নেক্সট শাড়ির দিকে দিদি এগিয়ে চলো। এটা হলো একটা
কটন গাদওয়াল দেখাচ্ছি, একটা ভীষণ সুন্দর শাড়ি, খুব সিম্পল কটনের মধ্যে শাড়ি। এই যে গাদওয়াল চেকসগুলো করা রয়েছে, খুব সিম্পল শাড়ি, পরতেও আরাম হবে। এটাও কিন্তু সেই ওকেশনে সেই সকালবেলার ব্যাপারটা থেকেই যাচ্ছে। সপ্তমী, অষ্টমী, স্পেশালি অষ্টমী, নবমী, দশমীতে আপনি কিন্তু এই শাড়িটা আপনার কালেকশনে নিশ্চয়ই রাখতে পারেন। এটা ব্লাউজ পিস থাকে সাথে, ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর, অনন্য, ইউনিক কালেকশন, খুব সুন্দর শাড়ি ম্যাডাম। এটার মধ্যে ভ্যারাইটিস কালার অপশনস রয়েছে, কালার অপশন রয়েছে, দুই পাড়ে দুটো রকম কালার, যেটাকে গঙ্গা যমুনা পাড়ও আছে, গঙ্গা যমুনা পাড়ও আছে। ঠিক আছে, এটা আমাদের নেক্সট কালেকশন। আচ্ছা ঠিক আছে, এই আরেকটা দেখাচ্ছি, এটা হলো পিওর ছত্তিশগড় তসরের উপরে শাড়িটা, পিওর এর উপরে এমব্রয়ডারি করা। এই এমব্রয়ডারিটা দেখো, আর কাপড়ের কোয়ালিটিটা দেখো, সুন্দর কালার এবং কোয়ালিটি দেখো, শাইনটা মানে ঠিক রয়্যাল ব্লু না, রয়্যাল ব্লু না, এটা একটু বেগুনি ঘেঁষা ব্লু, যেটা একটু পার্পল বেস্ট, রাইট রাইট রাইট। খুব সুন্দর এই কালেকশনটা। তসরের তার মানে কালারগুলো একেবারেই অন্যরকম আসে, তুমি ব্লু বললেও ঠিক ব্লু না, মানে এটা পার্পল, এটা বেগুনি অ্যাকচুয়ালি। সাথে এই যে কম্বিনেশনটা, এটা বোধহয় আঁচলটা, না এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা রয়েছে না। আর পুরো এটা কি এলিগেন্ট শাড়িটা দেখো, খুব বেশি কাজ নেই কিন্তু শাড়িটাতে, কিন্তু এই যে এমব্রয়ডারিটা করা, এটা খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি করা। এটাতে ফিনিশিংটা দেখো, কালার কম্বিনেশন রয়েছে কি? হ্যাঁ প্রচুর কালার কম্বিনেশন রয়েছে। এই এমব্রয়ডারির কাজটাও অন্যরকম থাকে, একদম হ্যান্ড স্টিচড, কিন্তু সবকিছু দেখে নিন আপনারা। পেছনটাও একদম মনে হয় যেন একই, দেখো সামনের দিক পেছন দিক বোঝাই যায় না, এত সুন্দর ওদের হাতের কাজ। ঠিকই, সত্যি খুব সুন্দর শাড়িটা, পরলে কিছুটা এরকম দেখা যাবে। মানে কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে আমি নিয়ে নেই এই শাড়িটা এক্ষুনি। দারুণ শাড়ি, আর এটা পরলে মানে সারা দিন পরে থাকুন, কোনো অসুবিধা নেই এই শাড়ির। এই শাড়ির কোনো কিছুই হয় না, তার মানে প্লিট স্টিচ সমস্ত কিছু একই থাকে না। and you will not feel exhausted after wearing this অনেকক্ষণ পরে থাকলেও এক্সস্ট 5.5 মিটার শাড়ি পরে অনেক সময় অসুবিধা হয় না, হ্যাঁ আমরা এক্সস্টেড হয়ে যাই, কাজ করতে যাই, বাট এই শাড়িগুলো পরে তুমি দেখো, এটা কিন্তু আমার মনে হচ্ছে নবমীর কালেকশনের জন্য খুব সুন্দর একটা কালেকশন হতে পারে। রেস্ট আপনারা ডিসাইড করবেন, এখন কোনটা নেবেন বলুন। এখন এটা দেখিয়ে দিই, ইক্কাতটা। ঠিক আছে, ওকে। একটা কটন ইক্কাত দেখাচ্ছি, খুব ট্রেডিশনাল শাড়ি, এটা নিশ্চয়ই সবাই চেনে, তবে হ্যাঁ এটার মধ্যেও অনেক কিছু মানে কিছুটা উইভিং থাকে, কিছুটা প্রিন্টেড থাকে, সেরকম ব্যাপারটা থাকে। এটা হলো অরিজিনাল ইক্কাত, কটন ইক্কাত শাড়ি। সেই যদি সবাই নিশ্চয়ই সবাই জানে, আমাদের মাদের সময়ও হয়তো এই শাড়িগুলো চলন ছিল, এখনো আছে, আর এটা থাকবে। এই ডিজাইন কোনোদিনও পুরনো হয় না। ইক্কাত ইজ খুব ট্রেন্ডি, লাইক পিওর সিল্ক যেটা আমরা বলি, ট্রেন্ডি পিওর সিল্কের মতোই এটা, মানে কোনো সময় এই ডিজাইন আমি যতবারই আনি ততবারই মানে হ্যান্ড টু হ্যান্ড এটা মানে সেল হয়ে যায়। এজন্য এটা আমি মানে খুব প্রাউড ফিল করে এই শাড়িগুলো আমি নিয়ে আসি, যে এটা আমার হবেই আর কি, আমি নিশ্চিন্ত মনে নিয়ে আসি। সবাই নেয়, ইয়াং বলো, ইয়াং জেনারেশনও এটা অ্যাভেল করছে, আর যারা একটু এজেড আছে তারা তো করছেই। এটা সব ওকেশনে, শুধু দুর্গাপুজো বলে না, অফিস ফেয়ারেও চলতে পারে, আপনি কোনো গেস্ট ভিজিটে গেলেন তখনও চলতে পারে। এটা আমি একটা বলতে চাই যে আমার যেটা বুটিক, আমি আপনি নট অনলি ফর দ্য ইয়াংস্টার্স অ্যান্ড অল, মানে আমি সব অল এজ গ্রুপের জন্যই আমি কালেকশন রাখার আমি চেষ্টা করি। মোটামুটি সব প্রত্যেক এজ গ্রুপের মানুষরাই পেয়ে যাবে আমার কাছে। এই আরেকটা ইউনিক কালেকশন দেখাতে চাই, কালারটা দেখুন শুধু বন্ধুগণ, কালার টু সাবন, জাস্ট কম্বিনেশন অফ সি গ্রিন, রাইট? আমি এক্সপ্লেনও ঠিক করতে পারবো না, হ্যাঁ কালারটা আনএক্সপ্লেনেবল কালার, কচি কলা পাতার একটা কালার, এটা একটা লাইট বটল গ্রিন টাইপের না, উইথ সিলভার, মানে সিলভারের সাথে কম্বিনেশন। সিলভারের সাথে এই কম্বিনেশনটা জেনারেলি পাওয়া যায় না,
খুব কম, আমি মানে এইটাই বোধহয় ফার্স্ট পেয়েছি, আর আর তো দেখিনি আমি মানে খুব সুন্দর। এখানে একটা গোল্ডেন টাচও আছে, কালারটা কিন্তু দারুণ, একটা কালারটা দারুণ। এটা যে কোনো অকেশনে মানে বিউটিফুল গর্জিয়াস অকেশনে পরার জন্য, ইভেন আমি পার্টি ওয়্যার, ইভেন আমি বলবো কেউ যদি এখানে মডেলসরাও দেখছেন মানে র্যাম্পে মডেলিং করতেও কিন্তু এই শাড়িটা খুব সুন্দর হবে, খুব দারুণ হবে, মানে বিকজ অফ দ্য কালার কম্বিনেশন এন্ড অল না। একটু ব্রাসো জুয়েলারি বা এটার সাথে মিলিয়ে আপনি অক্সিডাইজড, ডিপ অক্সিডাইজড জুয়েলারি পরে নিলেন, মানে ইউ উইল লুক, মানে ইউ উইল হ্যাভ আ গ্ল্যাম লুক। সত্যি কথা, সত্যি কথা, খুব সুন্দর কিন্তু শাড়িগুলোর কালেকশন অগ্নি বুটিকের, আমি নিজেই বলবো, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এবার নেক্সট শাড়ির দিকে চলে যাব। এই যে কাটওয়ার্কটা আমি জাস্ট একটু জুম করতে বলবো, কাটওয়ার্ক কাকে বলে। এই জিনিসটা, এই জিনিসটাকে বলে কাটওয়ার্ক করা। তো এই কাটওয়ার্কের শাড়িগুলো, তার মানে কাটওয়ার্কের জিনিসটা, তার উপরে এই এমব্রয়ডারিটা করা। কাটওয়ার্কের এটা সিল্কের উপরে করা রয়েছে, তো আপনারা দেখতে পারবেন পুরো বর্ডারটাতে এই কাজটা করা আছে, আর এমব্রয়ডারিটাও খুব সুন্দরভাবে গেছে, পুরো শাড়িটাতেই এমব্রয়ডারি রয়েছে। আর এই যে পুরো এই বর্ডার, নিচের বর্ডার, উপরের বর্ডার, পুরোটাতেই এই কাটওয়ার্কটা গেছে, আর পুরোটাতেই এমব্রয়ডারি করা। আর বন্ধুরা, ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাইবো, এই যে শাড়িটার যে কালারটা দেখেছেন, পেঁয়াজি কালার, এটাকে বোধহয় পেঁয়াজি কালার বলা হয়, ডিপ পেঁয়াজি মানে বা রানী কালারের কাছাকাছি আর কি, রানী পেঁয়াজির ইন বিটুইন রানী অ্যান্ড পেঁয়াজি। এটা রাতে এত সুন্দর ফোটে এবং দিনেও কিন্তু, পুজো বলুন, দিওয়ালি বলুন, লক্ষ্মী পুজো বলুন, এটা যাবেই যাবে, ইভেন বিয়ে বাড়ি বলুন, এটা তোমার কমপ্লেকশনকে আরো এনহ্যান্স করে, এনহ্যান্স করবে না। মানে ডার্ক কালারের কমপ্লেকশনের লোকরাও যদি, মানে আমার মতন যারা মানে টুয়ার্ডস ডার্ক একটু কমপ্লেকশন, তারাও যদি পরে, এটা কিন্তু সত্যি এনহ্যান্স করবে লুকটা। ডার্ক কমপ্লেকশন না। তারপর এই যে দেখুন, এই যে এটা রয়েছে পাল্লুটা, আঁচলটা না, খুব সুন্দর। এই দেখুন শাড়িটা এভাবে আসবে, খুব সুন্দর। আমাদের হয়তো সময়ের অভাবে আমরা সবকিছু খুলে দেখাতে পারছি না, মানে মোটামুটি আপনারা একটা বুঝে যাবেন। দেখুন শাড়িটা, আমি তাও একটু খুলে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো হলো এক্সক্লুসিভ কালেকশন, হয়তো দোকান টোকানে সব জায়গায় আপনারা এটা পাবেন না, দেখতে পারেন একবার। আপনি অফলাইনেও আপনারা ওনার বাড়িতে গিয়েও দেখতে পারেন, হ্যাঁ আসতে পারেন, একবার শুধু কল করে আসতে হবে, একবার কল করে আসতে হবে। আরেকটা এবার একটা ইউনিক কালেকশন, এবার কিন্তু ইউনিক কালেকশনটা আমি দেখাবো, কারণ এই কালেকশনটা আমি ছোটবেলার থেকে খুব ভালোবাসি। এই যে বন্দেজের যে রাজস্থানি টাই এন্ড ডাই যেটা বলে, এটা আমরা অনেক সালোয়ার কামিজও এভাবে পরেছি না, সালোয়ারও চলতো। এটা মানে কি, হ্যাঁ এগুলো হলো এভার লাস্টিং, এভারগ্রিন। হ্যাঁ, এগুলো কোনোদিন পুরোনা নহয় এই বস্তুবোৰ, আৰু সব এজ গ্রুপের মানুহে না, রাইট ফ্রম দুলহান টু কলেজ গোয়ার্স, এভরিবডি ক্যান ওয়্যার দিস। আর এটাতে কিন্তু আপনারা ডিফারেন্ট কালার্স পেয়ে যাবে, আর এটা হলো টাই এন্ড ডাই করা, যেটা বোঝা যাচ্ছে। এটা মানে বেঁধে বেঁধে করা হচ্ছে বলে এটাকে প্রেস করতে হয়, প্রথমে প্রেস করলে জিনিসটা খুলে যায়, কারণ এটাকে বেঁধে বেঁধে করা হয়েছে। তো সুতো এখানে আমাদের কাছে যখন আসে, সুতো বাঁধা অবস্থাতে আসে, আমরা সুতোটা খুলে দিই, খুলে এটাকে প্রেস করে নিলে এই জিনিসটা সমান হয়ে যায়, যেটাকে আমরা বাংলা বা অসমিয়ায় বাঁধনি বলে বলি না, বা মানে বেঁধে বেঁধে করা হয় জিনিসটা। আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে মোডাল সিল্ক, আর মোডাল সিল্ক বলেই এটার শাইনটা মানে দুর্দান্ত একটা শাইন। তুমি শাইনটা হয়তো দেখতেই পাচ্ছ। মোডাল সিল্ক একটা হলো এরকম ফ্যাব্রিক, যেটার উপরে এই আজরাক প্রিন্ট আর এই বন্ধেজ প্রিন্টগুলো করা হয় স্পেশালি, অ্যান্ড ইট গিভস আ বিউটিফুল শাইন টু দ্য এন্টায়ার শাড়ি। এন্টায়ার লুকটা চেঞ্জ করে দেয়, অ্যান্ড ইটস সাচ এ কমফোর্টেবল, খুব বডি হাগিং শাড়ি। আর যখনই এটা প্ল্যান্ট এক্সট্রাক্ট থেকে করা হয়, তো যার জন্য শাড়িটা খুব ঠান্ডা, ইউ ক্যান টাচ ইট অ্যান্ড ইউ ক্যান ফিল মানে
কোনো গরম ফিল হবে না এই মানে এই শাড়িটাতে। বাঁধনিটা যেটা আপনি বলছেন, না বাঁধনি না, এই কাপড়টার কথা বলছি আমি, মোডাল সিল্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোডাল সিল্ক, এই ফ্যাব্রিকটার কথা বলছি। আচ্ছা, এই ফ্যাব্রিকটা প্ল্যান্ট এক্সট্রাক্ট থেকে প্ল্যান্ট করা হয়, এক্সট্রাক্ট থেকে আচ্ছা করা আচ্ছা হয়। আচ্ছা। যেমন পিওর সিল্ক গুলো তো হ্যাঁ, সিল্ক বেস যেটা রেশম সুতা দিয়ে রেশম দিয়ে করা হয়, হয়, এটা প্ল্যান্ট এক্সট্রাক্ট থেকে করা। জাস্ট লুক এট দ্য শাইন। এই তসরের একটাই মেইন থাকে, এটার শাইনটা, এটার কাপড়টা মানে এত সুন্দর থাকে আর এত লাইট ওয়েট থাকে যে যে কোনো কালার এটার উপরে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ইট উইল গিভ এ ফ্যান্টাস্টিক লুক। আর এই যে রয়্যাল ব্লু যেটা এটা আসে না দিদি, এটা রয়্যাল ব্লুতে কি হয়ে যায়, মানে রয়্যাল ব্লুটা আসলেই একটা গর্জিয়াস, না হ্যাঁ সেই গর্জিয়াস ভাব একটা চলে আসে। এটা থাকলো আঁচলটা, হ্যাঁ বন্দেজের সাথে বন্দেজের সাথে মিলে, হ্যাঁ এটাও বেঁধে বেঁধেই করা হয়, বেঁধে বেঁধেই করা হয়। এই যাচ্ছে পুরো শাড়িটা এভাবে যাবে, পুরো শাড়িটা দারুণ একটা লুকস দেয়। খুব সুন্দর এই শাড়িগুলোর লুকসগুলো না, পরলে এটা হয়তো ডিসপ্লের চাইতে ওই যে পরলে পরে এত সুন্দর। এটা বোধহয় বডিটা যাচ্ছে, হ্যাঁ এটা বডিটা, এটা বডিটা যাচ্ছে, আঁচলটা এখানে, আঁচলটা একবার, হ্যাঁ এই যে আঁচলটাতেই মেইন অ্যাট্রাকশন থাকে না মেয়েদের, মানে পরা হয় যখন স্টাইলিশ লাগে। এই দেখুন আঁচলটা যাচ্ছে, খুব সুন্দর। আর কালার তো আপনি নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন। সেম ইয়ে ফ্যাব্রিক, ওটা তোমারটা হলো হ্যান্ড পেইন্টিং, এটা হলো ব্লক প্রিন্ট। এটা পেইন্টিং না, এটা ব্লক বসানো হয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। হ্যাঁ মানে তুমি একদম মানে পুরো চেষ্টা করছো হ্যান্ডলুম প্রমোট করারই চেষ্টা করি। আমার ওটাই মানে যাতে সবাই যেন হ্যান্ডলুমটা ভালো হয়। ইয়েস। আর সেটা আঁচলটা, এটা হলো আঁচলটা, এটা কর্নার টু কর্নার থাকে, আঁচলটা পুরো আসবে আর কর্নার হয়ে আচ্ছা ব্যাক সাইডে চলে যাবে পুরো কুচিটাতে। আর এটা যাচ্ছে শিবরিতে ব্লাউজ পিস। আচ্ছা 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 আচ্ছা, কি সুন্দর না, একটা বৃষ্টি বৃষ্টি লুক রয়েছে, একটা মেঘলা দিনের লুক রয়েছে। এটা শুধু শাড়ি মানে শুধু ফেস্টিভ্যালস বলে না, আপনারা কিন্তু জেনারেল শাড়ি কোনো অর্ডিনারি অকেশনে বা রেগুলার যে কোনো কিছুতে, এটা এত লাইট ওয়েট শাড়ি যে কোনো কিছুতে পরা যায়। আর শাড়ি মানে আমার জন্য এখন এমন হয়ে গেছে, শাড়ি ইজ নট আ ম্যাটেরিয়াল ফর মি, ইজ জাস্ট এন মানে ইমোশন টাইপের, মানে ইমোশন টাইপ হয়ে গেছে। এটা কতজনের কষ্টের ফল এই জিনিসটা, তো সেজন্য মানে আমি খুব ইমোশনাল হয়ে যাই। পরিবার চলছে এই হ্যান্ডলুমগুলো, সেই অনেক পরিবার চলছে। তো আপনারা যদি কেনেন তাহলে সেই পরিবারেরও অনেকটা হেল্প হয়ে যায়, তাদের পরিবার চলে। কিন্তু আমরা কিনছি, আমরা শখের জন্য কিনছি, বা দর্শকরা যদি আপনারা হ্যান্ডলুম আমরা প্রমোট করছি থ্রু অগ্নি বুটিক, যদি কেনেন, যেটা ম্যাডাম বললেন সত্যি কথা, কতগুলো ওটা ভাববেন ইন্টেরিয়র ভিলেজেসে না, তাদের ছেলেমেয়েদের মুখে দুটো পড়াশোনা, দুটো অন্ন যায়, তাদের ঘর চলে ওটা দিয়ে, দে আর ভেরি পুয়ার অ্যাকচুয়ালি, বাট দে আর ডুইং সাচ অ্যান এক্সেলেন্ট জব। এটারই মানে এটাই আমার বলা, যে এত কষ্ট করছে ওরা, ওদেরকে গিয়ে যদি আপনারা ভিজিট করেন কখনো, দেখবেন যে মানে সত্যি কষ্টতে আছে, কখনো ফ্লাড এসে ধুয়ে যাচ্ছে, কখনো কিছু কারণ। আর এই সিল্কগুলো যে অরিজিনাল যেটা সিল্কগুলো মেইনলি গ্রামের নদীর পাড়ে হয়, নদীর পাড়ে, এটা মানে নদীর যেটা বাতাস, ওই বাতাসে শুকায়, ঠিক আছে। তো সেই জিনিসগুলোর কয়েকটা ব্যাপার আছে, সেই নদী আপনি দেখবেন যখনই আমাদের এখানে যেমন আসাম সিল্ক সবসময় মানে কেন এখানে ফেমাস, এগুলো ব্রহ্মপুত্রের পাড়ে, তাই না? তো মানে নদীর পাড়টা স্পেশালি থাকে। এখন অনেক নতুন টেকনোলজি বেরিয়ে গেছে, বাট স্পেশালি নদীর পাড়েই এই সিল্ক, মেইনলি পিওর সিল্কগুলো বানানো হয়, যাতে নদীর বাতাসে জিনিসগুলো শুকায়। মানে অনেক টাইম টেকিং, হ্যাঁ অনেক সময় লেগে যায়। তো ওখানে গেলে বোঝা যায় ওরা কত কষ্ট করছে, বুঝতে পেরেছি, সেই আর কি। তো সবাইকে আমি বলবো যে হ্যান্ডলুম প্রোডাক্ট কিনুন, হ্যান্ডলুম প্রোডাক্ট পরুন, প্রমোট করুন, আপনারাও পরুন, সব দিকে মানে সবার মানে মঙ্গল সাধন হয়, উন্নতি সাধন হয়। আচ্ছা, সেই সাথে আমার একটা প্রশ্ন রয়েছে আজকে দর্শকগণ, ম্যাডাম আপনি যে শাড়িটা পরে রয়েছেন সেই কালেকশনটা, সেটাও কি অগ্নি বুটিক? হ্যাঁ সেটা অবভিয়াসলি, আমি যখন আসছি আমার নিজের প্রোডাক্টই পরে আসবো, তো এটাও একটা হ্যান্ডলুম প্রোডাক্ট, এটাও কিন্তু হ্যান্ড পেইন্টিং, এটাও পুরোটা হ্যান্ড পেইন্টিং, মটকা বলে, ওয়াশ মটকা, এটা মটকা শাড়ি। এটার আঁচলটা দেখুন, এটাও
পুরোটাই হ্যান্ড পেইন্টিং করা শাড়িটা। আর মেটেরিয়ালটার একটু আপনারা আপনি তো কাছের থেকে দেখছেন, বুঝতে পারছেন যে ডিফারেন্সটা অন্যরকম, হাতে ধরলেও বোঝা যায়। ম্যাডাম আপনি একটু দাঁড়িয়ে যদি দেখিয়ে দিন, আর একটু দাঁড়ানো যাবে? দাঁড়ানো যাবে না, এই যে আমি জাস্ট এরকম করে দেখিয়ে দিচ্ছি। আই হোপ ইটস কামিং। মাটকা সিল্ক যেটা মাটকা সিল্ক বলে যেটা, হ্যাঁ এটা মাটকা সিল্ক। তার মধ্যে চিকন এই জরির পাটটা দেওয়া। এই জরির পাটটাতে কি হচ্ছে, এটাকে আরো লাস্ট্রাস, আরো সুন্দর গর্জিয়াস করে তুলেছে না? সেই এটাও খুব কমফোর্টেবল শাড়ি, আমি যে পরে আছি মানে ফিল হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা কথা, কি ক্রিয়েটিভিটি না, এটাতে একটা সুন্দর ছোট্ট জরির পাট দিতে হবে, এটা তো সব ওদের মাথা থেকে আসে। ক্রিয়েটিভিটিটা পুরোটাই ওদের, ক্রেডিটটা পুরোটা ওদের। এই কালার কম্বিনেশন, শেডটা দেখো তুমি, কতগুলো শেড দেওয়া হয়েছে শাড়িটার মধ্যে। এই যে এই অরেঞ্জ আর এই অরেঞ্জের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু, এই লাল অরেঞ্জ আর এই শেডগুলো মেইন, এই শেডের জন্য শাড়ির সৌন্দর্যগুলো বেড়ে ওঠে। এটা হচ্ছে একটা সানি অরেঞ্জ, যেটা ডিপ অরেঞ্জ, আর এটা হচ্ছে রেডিশ অরেঞ্জ একটা, তার মধ্যে এইগুলো কাজ করা হ্যান্ড পেইন্টিং, খুব সুন্দর। এবার আমরা চলে যাই এই শাড়িটা। এই শাড়িটা কি শাড়ি মা? টিস্যু সিল্ক শাড়ি, লিনেন টিস্যু। তার মধ্যে এটা হলো এই দেখুন এখানে যে এমব্রয়ডারিটা করা রয়েছে, এটার মেইন অ্যাট্রাকশন। কাপড়টা তো একটু ধরে দেখতে পাচ্ছেন, এই যে এই নটগুলিকে বলে ফ্রেঞ্চ নট করা, ঠিক আছে? ফ্রেঞ্চ নট মানে এটা কি স্পেশালি মানে খুব কষ্টকর? না কষ্টকর ঠিকই, মানে এটা ওয়ান সর্ট অফ, যেমন কাঁথা স্টিচ ওয়ান সর্ট অফ স্টিচ, এটাও হয়েছে মানে ওয়ান সর্ট অফ স্টিচ, এই ফ্রেঞ্চ নটটা দেওয়া। এখানে দেখলে বোঝা যাবে জিনিসটা। ফ্রেঞ্চ নট, সাথে বডিটা যাচ্ছে এই, হ্যাঁ বডিটা প্লেন মোটামুটি, একটুখানি শুধু ফ্রেঞ্চ নটের কাজ করা রয়েছে, মানে আর এইদিকে পাটটা রয়েছে, কিন্তু কাপড়টা একটু ধরে দেখতে পারো, খুবই সুন্দর, খুব সুন্দর। কালারটা দেখো, বডিটা প্লেন যাচ্ছে, এটা অ্যাট্রাকটিভ যাচ্ছে টু মেক ইট গর্জিয়াস, আরো অ্যাট্রাকশনটা বাড়ানোর জন্য খুব সুন্দর। কিন্তু এই যে দেখুন আপনারা, পুরো পার্টি ওয়্যার, কিন্তু এগুলো পার্টি ওয়্যার একদম, সাথে একটু গর্জিয়াস জুয়েলারি এটার সাথে পরে নাও, হ্যাঁ খুব সুন্দর দেখাবে। ড্যাংলার্স পরে নাও, দারুণ লাগবে, আরো দারুণ লাগবে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা নেক্সট এই মুগা একটা কালেকশন, মুগা কালারে দেখতে পাচ্ছি। রেশম কোটার উপরে শাড়ি দেখাচ্ছি। রেশম কোটার উপরে অনেক কাজ হয়, যেমন আমাদের আগে কটন কোটা ছিল, সেরকমই এটা রেশম কোটার আপনি ধরে দেখুন, এই জিনিসটা খুব সফট থাকে, কালারটা মানে মুগা কালারের উপর, উপর। এটা বিভিন্ন কালার পাওয়া যায়, আর বিভিন্ন ধরনের কাজও হয় এটার উপরে। আমি এটা যে কাজটা নিয়ে এসেছি, এটা হলো এমব্রয়ডারি করা, এটা এমব্রয়ডারির কাজ, এটার উপরে অ্যাপ্লিক করা হয়, এটার উপরে নানান ধরনের মানে হ্যান্ড পেইন্টও করা হয়, অনেক কিছুই করা হয়। এটা আমি এমব্রয়ডারিটা নিয়ে এসেছি। বাকি যদি এই কাজের উপরে, এই কাপড়ের উপরে, এই কাপড়টা খুব ভালো মানে ফ্যাব্রিক, এই কাপড়ের উপরে যদি যে কোনো কালেকশন লাগলে আমাকে জাস্ট একবার পিং করলে হলো। আর এটাও কিন্তু দুর্গাপূজার জন্য একদম আইডিয়াল, এই কালারটা শাড়ি। হ্যাঁ, এটা মানে দিনের বেলার জন্য মানে ডিফারেন্ট, মানে সপ্তমী পুজো হোক বা যেটাই হোক, সপ্তমী পুজোর থেকেই এটা খুব সুন্দর আপনার ওয়ার্ড্রোবে, কিন্তু এটা খুব সুন্দর যাবেন। সাথে ব্লাউজ পিস থাকে, ব্লাউজ পিসটা জাস্ট এখানে ইসে করা আছে, স্টিচ করা আছে, খুব সুন্দর। আলটিমেটলি মানে একটা মেখলা লুকও রয়েছে, কিন্তু খুব সুন্দর এটাতে না শাড়িটা। ঠিক আছে, আমরা এখন নেক্সট কালেকশনে এগিয়ে যাই। একটু বন্ধ করি, এই রয়েছে নেক্সট কালেকশনটা। এটা আরেকটা শাড়ি, এই যে আমি কয়েকটা বললাম না যে কয়েকটা আমি পাওয়ার লুমের রাখি, হ্যাঁ এটা হলো সেরকম পাওয়ার লুমের একটা শাড়ি। আচ্ছা ঠিক আছে, তবে দেখো শাড়িটা কত সুন্দর। খুব কম আমি রাখি পাওয়ার লুম, তবে যেই একটু রাখি সেটার মধ্যে এই শাড়িটা পরে খুব সুন্দর, কালেকশনটা দারুণ। আর এটা পুরো পার্টি ওয়্যার, আর সাথে চলে যাচ্ছে এই যে আঁচলটা। না এটা ব্লাউজ পিস। ও এটা ব্লাউজ পিস নাকি? আচ্ছা, আঁচলটাও গর্জিয়াস, আপনি দেখুন আঁচলটা টু মাচ গর্জিয়াস। আঁচলটাই কিন্তু পুরো শাড়ির লুকসটাকে আমি মনে করি মানে স্পেশালি ধরে রাখে কিন্তু। হ্যাঁ, আপনি প্লেটসে থাকতে পারেন, আপনি খুলে ডিসপ্লে করতে পারেন আঁচলটাকে, তার সাথে দেখুন এই যে কালার কন্ট্রাস্টে চলে যাচ্ছে ব্লাউজ পিসটা,
দারুণ দারুণ, মানে যে কোনো কমপ্লেক্সনের মানুষকে দারুণ দেখাবে। এটার সাথে একটা বড় টপ টাইপের আপনি গোল্ডেন জুয়েলারিও যেতে পারে এটার সাথে, বা অ্যাপার্ট ফ্রম গোল্ডেন জুয়েলারি আপনি যে কোনো, বা ড্যাংলার্সও চলতে পারে, কিন্তু ড্যাংলার্সের সাথে আমি বলবো ইদার গোল্ডেন টপ অর আপনি ইমিটেশন বড় একটা রিং, মানে রাউন্ড শেপের কিছু, এটার সাথে যেটা ব্রাস জুয়েলারি থাকে ওটাও যাবে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে মানে আমার মনে হয় যে একটু খোপা লুকসে এটাকে, মানে যেটা বান লুকে একটা বড়, মানে যেটা আপনি পরে রয়েছেন ওই ধরনের একটা শাড়ি। অ্যাকচুয়ালি কি, শাড়ি হলো যে পরবে তার উপরে, সে কিভাবে ওটাকে ক্যারি করে, আর সে কিভাবে কমফর্ট ওখান থেকেই আসে, সে কিভাবে ওটাকে ক্যারি করছে, সে কিভাবে ওটা নিয়ে মানে দেখছে নিজেকে। ইফ শি ইজ কনফিডেন্ট অ্যাবাউট ইট, দেন এভরিথিং ইজ। শাড়ি না, যে কোনো ড্রেসে হাউ ইউ ক্যারি, ইয়েস, হাউ ইট ক্যারি ইট, এন্ড ইফ ইউ ফিল কনফিডেন্ট অ্যাবাউট দিস থিং, তাহলে ওই জিনিসটা তোমার উপরে যে কোনো জিনিসই ফুটে ওঠে। এবার চলুন ম্যাডাম এই শাড়িটার দিকে চলে যাই। এটা একটা অদ্ভুত শাড়ি, এটা হলো একদম টোটালি মানে কি বলবো, বুটিক কালেকশন, হ্যান্ড উভেন। এটা একটা ট্রাইবাল কাজ। তুমি যদি দেখো এই কাজটা আমার কাছে এক পিসি আছে, আমি আর মানে পাচ্ছি না এই জিনিসটা। যারা এই কাজটা করেছিল ওই হাতের কাজের, ওদেরকে আমি এখন মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু জিনিসটা তুমি দেখো কিভাবে এই ট্রাইবাল ওয়ার্কটা আনা হয়েছে। জিনিসটা এতই সুন্দর, কালার কম্বিনেশনটাও এত সুন্দর, অ্যান্ড স্পেশালি দিস কটন, এই কটনের যেটা কোয়ালিটিটা, এই দিস কোয়ালিটি ইজ দ্য বেস্ট ওয়ান, বেস্ট কোয়ালিটি অফ কটন। আর বেস্ট কোয়ালিটি না হলে এই কাজ করা যাবে না। যেটা আমি বলি যে শাড়ির ঘনত্বটা থাকে 2 প্লাই 3 প্লাই, যেরকম আমি মুর্শিদাবাদ সিল্কের ক্ষেত্রে বলছি, এই কটনের ক্ষেত্রেও সেরকম। যদি এই জিনিসটা ভালো না হয়, সুতোটা ভালো না হয়, তাহলে এই কাজগুলো করা যাবে না। তো সেটা হলো স্পেশাল থিং হ্যান্ডলুমের। পাওয়ারলুমে যে কোনো কিছুই করা যায়, কিন্তু হ্যান্ডলুমে কিন্তু এই কাজগুলো ফুটে ওঠে না। এটা কিন্তু সি গ্রিন কালারের উপরে যাচ্ছে, খুব সুন্দর। আর সত্যি আমি তো ছুঁয়ে দেখতে পাচ্ছি কটনটা, কিন্তু এটা এক পিসি রয়েছে অ্যাজ ম্যাডাম সেজ। এখন দেখুন এটারই সেটা আঁচলটা, আর এইটা করে দিচ্ছি, ইয়েস, খুব সুন্দর। এটা 365 ডেজ ওয়্যার। এটা এনি টাইম সামার উইন্টার যখন খুশি, ইউ ক্যান ওয়্যার ইট ভেরি গ্রেসফুলি। You can have a very elegant look with this saree. সুন্দর ফর্মালি প্লেটস দিয়ে কোনো দারুণ ফর্মাল ওকেশনে সুন্দর যাবে এই শাড়িটা। কালার শেডিংটা দেখো কি সুন্দর, কটা কালার মিশে আছে এটার মধ্যে, খুব সুন্দর। তার মধ্যে একটা ব্লক প্রিন্ট করা, এগুলো সব ব্লক প্রিন্ট করা। আর এটা হলো জারি তাসার বলে এটাকে, পিওর তাসার সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। লুকসটা একটা দুর্দান্ত লুকস দেবে। কাজটা তো আর কি আর বলবো, এই যাচ্ছে শাড়িটা। যে শেডিংটা দেখো, কাজের কালারের যে শেডটা পড়েছে, এত সুন্দর করে ডাই করা হয়েছে। এই প্রসেসগুলোও কিন্তু খুব কঠিন, সময় সাপেক্ষ, আর যাতে ভালোভাবে পড়ে। এটা যদি ঠিক মতো না পড়ে তাহলেই শাড়িটা গেল। আর এই যে যে পাটটা, যে ওহো, আঁচল ইজ টু বিউটিফুল, টু বিউটিফুল, ওয়ান্ডারফুল আঁচলটা। আপনারা দেখবেন দর্শকরা, ওয়ান্ডারফুল আঁচলটা। জাস্ট আমার তো খুব পছন্দ হচ্ছে শাড়িগুলো, এক্সক্লুসিভ, সত্যি এক্সক্লুসিভ পিস। এই শাড়িটা পরার সাথে সাথেই না আপনি প্লেটসটাকে ডিসপ্লে, মানে আঁচলটাকে ডিসপ্লে করে পরুন, পুরো মানে একদম লুকটাই খুলে যাবে আপনার, না? খুব সুন্দর, খুব সুন্দর ম্যাম। তো আমি গাই জামদানি, যেটা প্রত্যেক বাঙালির ঘরে নিশ্চয়ই থাকে, এখন সবার কাছেই থাকে, এখন সবার কাছে থাকে। এগুলো খুব ভালোভাবে উইভ করা, ঠিক আছে? মানে আমি আরেকটা জিনিস আমি জাস্ট বলতে চাই, যেটা তুমি আমাকে গতকাল জিজ্ঞেস করেছিলে, হোয়াট টাইপ অফ চ্যালেঞ্জেস ইউ ফেস ডুইং দিস বিজনেস। চ্যালেঞ্জ আমরা
ফেস যেমন আচ্ছা বিজনেসে তো অনলাইন বিজনেস প্রচুর আছে, সেই জায়গায় তো কম্পিটিশন আছে সেগুলোর চ্যালেঞ্জেস তো আমরা ফেস করি, প্লাস একটা মস্ত বড় যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি সেটা হলো ডুপ্লিকেসির। মানে এই যে হ্যান্ডলুম শাড়িগুলোর সেম আমরা তো ক্যামেরাতে দেখছি, এখন তুমি ছুঁয়ে দেখছো বলে বুঝতে পারছো জিনিসটা, কিন্তু এই ক্যামেরাতে এই সেম শাড়ি ফার্স্ট কপি একটা বানিয়ে বা ডুপ্লিকেট জিনিসটা বানিয়ে ফ্যাব্রিকের কোয়ালিটিটা অনেক লো করে অনেক মার্কেটে মানে আসছে, করে ফ্যাব্রিকটা সেটার সাথেই আমরা লড়াই, মানে সেই জিনিসটার সাথেই। কারণ এই জিনিসটা অনলাইনে যারা এসে দেখছে তারা বুঝতে পারছে, কিন্তু যারা আসছে না অনলাইনে অন ক্যামেরা দেখছে, তো অন ক্যামেরা জিনিসগুলো অনেক সময় দেখতে একই লাগে। তো সেই প্রশ্নই আমাদেরকে আমরা যখন বোঝাই প্রত্যেক ক্লায়েন্টকে যে কেন এটার দামটা বেশি বা কেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট, তো সেই জিনিসটা বোঝাতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় যে হ্যান্ডলুম প্রোডাক্ট কি, ফ্যাব্রিকের ব্যাপারটা কি, সুতোর ব্যাপারটা কি, এটা কিন্তু প্রত্যেকে বুঝতে চায় না। এখন যারা আমরা ব্যবসা করছি কস্ট ওরিয়েন্টেড জিনিসটা দেখে, কস্ট ওরিয়েন্টেশনের মানে কস্ট ওই কস্টিংটাই দেখে, কিন্তু জিনিসটার যে তফাৎটা সেই জিনিসটা বোঝানোটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটা মানে আমাদের জন্য একটা মানে এটা যারা সেল করছে, যারা এই ব্যবসায় আছে, তারা প্রত্যেকেই জানে যে এই ডুপ্লিকেসির জন্য অনেক কিছুই মানে মানে অনেক কিছু ক্ষতিও হচ্ছে, আমাদের ক্ষতিও হচ্ছে, ভিউয়ারদেরও ক্ষতি হচ্ছে। এবার আমি একটা বিশেষ কথা এখানে বলতে চাইবো, এই যে ম্যাডাম বলছেন ডুপ্লিকেসির কথাটা, তো এই সেম শাড়িটা হ্যাঁ সেম কালার কম্বিনেশনে আপনি অনলাইন মানে অনলাইন যেগুলো বড় বড় ওয়েবসাইট আছে আপনি দেখতে পাবেন, আপনাকে একদম হাফ দামে দিয়ে দিচ্ছে। কিন্তু জানেন এই যে আমি ছুঁয়ে দেখছি, ছুঁয়ে দেখাতে আমি কি বুঝতে পারছি যে আমি বুঝতে পারছি অরিজিনালিটিটা, এটার বুঝতে পারছি। সাপোজ এটা মানে একদম ছোট করেও আপনি দেখাতে পারেন প্রতিটা শাড়ি, যে পরার পর বোঝা যায়। আর সবচাইতে বড় কথা কি জানেন, আপনি হয়তো 500-700 টাকা দিয়ে বেশি খরচ করে কিনছেন, কিন্তু আপনার প্রফিটটা কোথায় জানেন, এটা ডিউরেবিলিটিটা। ওই শাড়িগুলো কিন্তু কালার কম্বিনেশন সেম দেবে, আপনাকে জারিটা চকমক দেখিয়ে দেবে অনলাইনে, কিন্তু সেই ডিউরেবিলিটিটা ওটা হয়তো পরে আরাম পাচ্ছেন না, জারিগুলো লাগবে গায়ে, এটা অনেক কিছু ব্যাপার থাকে। 1 বছরে সেটা শেষ হয়ে যাবে, আপনি একটা ধোয়া দেবেন বা লন্ড্রি ওয়াশই করবেন, 2টো লন্ড্রি ওয়াশ করে আনার পর ওটা ফেড হয়ে যাবে। এটা আপনি 5 বছর পরুন, 7 বছর পরুন, 8 বছর পরুন, ফেড হবে না। সেই তো ম্যাডাম এগুলো এটাই তফাৎ। তো নেক্সটে চলে যাই। এই যে বাহ, এই কালারটা কি সুন্দর, খুব সুন্দর, ও বাহ, দারুণ কম্বিনেশন, দারুণ কম্বিনেশন। এটা একটা ঘিচা শাড়ি, এটা একটু খাদি লুকসটাও আছে না? হ্যাঁ, ব্লাউজ পিসটা এটা হলো একদম প্লেন, মানে আগাগোড়া শাড়িটা এরকমই, বর্ডারলেস, কোনো বর্ডার নেই, কিছু নেই, আগাগোড়া শাড়িটা এরকমই। ব্লাউজ পিসটা এরকম হোয়াইট দেওয়া হয়েছে, হোয়াইটটাও ঠিক না, এটা অফ হোয়াইট খাদি লুকস, খাদি হোয়াইট, লুকসটা খাদির, কিন্তু এটা ঘিচা, তানায় আছে ঘিচা, বানায় আছে তসর। আচ্ছা, ঠিক আছে, তানা বানা যেটা বলে, যেটা সেলাইয়ের সময় ইউজ করা হয়, দুটো সুতো, ওটাকে বলে তানায় আছে ঘিচা, মানে তানা ফ্যাব্রিকটা বলে। হ্যাঁ, তানার ফ্যাব্রিকটা ঘিচা, বানার ফ্যাব্রিকটা তসর, যার জন্য ঘিচার এই টেক্সচারটা আসছে আর তসরের এই শাইনটা আসছে। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, কিছু বলে লাভ নেই, বিউটিফুল। আপনারা আসুন, তার মধ্যে এমব্রয়ডারি করা, এগুলো হলো এমব্রয়ডারি, আর তার মধ্যে কালার কম্বিনেশনস আপনারা পেয়ে যাবেন, এগুলো প্রচুর কালার। কিন্তু এই কালারটা স্ক্রিনশট নিয়েও যদি কেউ আমাকে পাঠায় যে এটার আর কি কালার কম্বিনেশন আছে, কি ডিজাইনস আছে, আমি পাঠিয়ে দিতে পারবো সবাইকে। মানে এই কালার কম্বিনেশনটা লুফে নিয়ে নিন, বেশি দিন থাকবে না কিন্তু। এগুলো খুব রিসেন্টলি এসছে ম্যাডামের বুটিকে, আমি জানি। আর দেখুন শাড়িগুলো কিন্তু ছোট হয়ে যায়, কোনো মানে ডুপ্লিকেসির ব্যাপার নেই, সেটাই আমি বলতে চাই। আর এটা হলো একটা অর্গানজা শাড়ি, পিওর অর্গানজা শাড়ি। কারণ অর্গানজা বললে আমরা অনেক সময় ভাবি সেই খুব ফুলে থাকবে, কিছু থাকবে, কিন্তু পিওরটাতে যদি যাও, পিওরটা কোনো সময় সেরকম ফুলে থাকবে না। দিস ইজ ওয়ান, দেখো শাড়িটা খুব সুন্দর, অর্গানজার একটু ট্রান্সপারেন্সি থাকে, কিন্তু যেটা পিওর অর্গানজা তাতে খুব বেশি না, এটাকে তুমি আরামসে পরতে পারো। এর চেয়ে বেশি ট্রান্সপারেন্ট হলে একটু অসুবিধা হয়, যেটা কম রেঞ্জের অর্গানজাগুলোতে হয়, কিন্তু পিওর অর্গানজাগুলোতে হবে না।
প্লাস কালারটা দেখেছেন কফি বেসড, মানে ডার্ক চকলেট বেসড ওয়াইন। হ্যাঁ, ওয়াইনও হ্যাঁ ওই ধরনেরই। আর হ্যাঁ, অর্গানজা বললে আগে যেটা আমরা ছোটবেলা পেতাম খুব মানে ফুলে ফুলে থাকতো, হ্যাঁ এখন আর সেই ব্যাপারটা নেই। মানে আছে ও কম রেঞ্জের গুলোতে এখনো পাওয়া যাবে সেরকম, বাট এই কোয়ালিটিটা অন্য। আর সাথে এটা হলো মিনা করা আঁচলটা। আচ্ছা, আর এই যে জারিগুলো দেখো, জারিগুলো কিন্তু সেই চকচকে গোল্ডেন একদম ইয়ে করছে ওরকম ধরনের না, খুব হাটেল থাকে এইগুলো জিনিস, মানে সবকিছু ফুল অফ এলিগেন্স। কিন্তু আমি যা দেখতে পেলাম, বিশেষ করে এই শাড়িটা আমি বলবো, আর এটাকে বোধহয় দহি বলে না, মানে খুবই সুন্দর, সবকিছু ঝালর লাগানো রয়েছে, ঝালর লাগানো। আপনারা আসুন, শুধু কালেকশনগুলো দেখে নিয়ে যান। এই যে অর্গানজার ব্যাপারটা ম্যাডাম বললো, এই দেখুন অর্গানজা এত ছোট হয়ে যাবে এটা ভাবাই যাচ্ছে না। কোয়ালিটি ম্যাটার করে, আর অনেক ডিউরেবিলিটি। আপনি 10 বছর 15 বছরও যদি আমার মনে হচ্ছে স্পেসিফিক্যালি এই শাড়িটা ইউজ করেন, নষ্ট হবে না। হ্যাঁ, সুতরাং সেই ডুপ্লিকেসিতে যাবেন না, সেটাই বলতে চাইছি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এটা দেখাবো, ডিসপ্লে করব অগ্নি বুটিকের। খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে, মানে খুব ট্র্যাডিশনাল, খুব হেরিটেজফুল, খুব দেখুন খুব সুন্দর। রেড হোয়াইট ঢাকাই, রেড হোয়াইট ঢাকাই যাচ্ছে, খুব ট্র্যাডিশনাল, কিন্তু এটা কোনোদিনও এভারগ্রিন, এটা কোনোদিনও পুরনো হবে না, এটা প্রত্যেকের ঘরে ঘরে আছে। আর ঢাকাইয়ের প্রচুর 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 কালেকশন, মানে নানান ধরনের কালার, নানান ধরনের ডিজাইন। ঢাকাইয়ের মানে কি বলবো, ঢাকাইয়ের প্রচুর সম্ভার আছে, সেটা জাস্ট একবার পিং করলেই হলো, যে কোনো কিছু পেয়ে যাবে। এটা যেমন অল ওভার কাজ করা, কোনো গ্যাপ নেই শাড়িটাতে, কোনো গ্যাপ নেই, নো ডুপ্লিকেসি নাথিং। আমি বলবো নো ডুপ্লিকেসি নাথিং। আপনারা সবাই নিশ্চিন্ত মনে অনলাইন ক্রয় করতে পারেন, অনলাইনও ক্রয় করতে পারেন। ম্যাডামের বাড়িতে অনেক কিছু একসাথে দেখতে পারবেন, গেলে ফোন করে ম্যাডামকে চলে যাবেন, সাথে দেখুন বিউটিফুল বিউটিফুল ওয়ান্ডারফুল, কি বলবো, অসম, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস একটা ব্লাউজ পিস যাচ্ছে। আমার খুব ভালো লাগলো এই শাড়িটা, সত্যি কথা। আমার একটা রয়েছে ইনফ্যাক্ট, তাও এই ধরনের শাড়িগুলো না যত দেখি ততই ভালো লাগে, যে সত্যি আরো যেন আরেকটা হলে ভালো হতো, আরেকটা হলে ভালো হতো। দেখবেন বন্ধু, আমার খুব ভালো লাগে একটা জিনিস, দুর্গাপূজার সময় আমার ম্যাক্সিমাম যারা আমার ক্লায়েন্ট আছে, তারা যতই প্রত্যেক বাড়ি একটা লাল সাদা শাড়ি নেবেই, মানে যদিও আছে গত বছরই হয়তো বা নিয়েছিল, যদিও আছে, তাও একটা বার করে বলবে যে নতুন কি আসছে লাল সাদার মধ্যে দেখাও। তো লাল সাদা প্রত্যেকবারই দুর্গাপূজার লাল সাদা কালেকশনটা অবশ্যম্ভাবী আর খুব সুন্দর, মানে এটা একটা স্পন্টেনিয়াস কালেকশন থাকে আমাদের ওয়ার্ড্রপে। তার সাথে অগ্নি বুটিকের আমাদের একটা ছোট্ট জুয়েলারি সেকশন রয়েছে, সেখানে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন দর্শকরা। এবার চলুন দর্শকরা, আমরা জুয়েলারি সেকশনে চলে এসেছি অগ্নি বুটিকের। এই যে এই জুয়েলারিগুলো কিন্তু মানে স্পেশালি সব ব্রাস জুয়েলারি। এটা হয়তো আপনার ক্যামেরায়, অন ক্যামেরা দেখে মনে হচ্ছে যে এই জুয়েলারিগুলো হচ্ছে আসলেই সে অক্সিডাইজড জুয়েলারি, যেটা মানে মার্কেটে নর্মালি অ্যাভেলেবল, ফ্লাডেড, কিন্তু না, এগুলো কিন্তু আপনারা যদি হাতে ছুঁয়ে অফলাইনে একবার দেখেন, বা এমনিতেও হয়তো এই দেখুন আমি ধরছি, এটাতেই হয়তো বুঝতে পারছেন ব্রাসের জুয়েলারি, একদম অরিজিনাল পিসেস রয়েছে। আমার এই চকারটা দেখে নিন, খুবই সুন্দর দারুণ একটা নেক পিস আমি পরে আছি। সেই সাথে দিদি এটা পেইন্টিং করা, তানজোর পেইন্টিং এর মধ্যে রয়েছে, খুবই সুন্দর। কিন্তু আমি তাই আবার বলবো, একবার অগ্নি বুটিক পেজ ভিজিট করুন, বা পারলে যদি আপনি গুয়াহাটিতে থাকেন অফলাইনে ভিজিট করুন, আপনি খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। হ্যাঁ, সাথে এই দেখুন আমি একটা ব্রেসলেট পরে রয়েছি, আপনি জাস্ট কাজটা দেখবেন কত নিখুঁত। এটা সব ওকেশনে, সব শাড়ির সাথে, সব কিছুর সাথে কিন্তু যায়। তার সাথে দেখুন একটা চূড় রয়েছে, যেটা আমরা যেটাকে চূড় বলা হয়, সেটা বোধহয় অ্যাডজাস্টেবল। এটা অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। খুব সুন্দর লুক রয়েছে সেই চূড়টা, এর জন্য হেভি জিনিসগুলো, ভীষণ হেভি। মিনা করা না, একটু স্টোন বসানো। আচ্ছা, স্টোন বসানো, লুকসটা দেখুন মিনার মতো, প্লাস স্টোন বসানো, খুব হেভি কিন্তু জুয়েলারিগুলো আমি ধরে। তার মানে ডিউরেবিলিটি চেক হয়ে গেছে অলরেডি, ডিউরেবল, অনেক দিন যাবে। আর জল ঠল লাগলে কিন্তু চট করে নিশ্চয়ই এগুলো কিছুই হবে না।
আরেকটা দেখুন, একটা এক্সক্লুসিভ পিস আমি দেখাচ্ছি, সত্যি কথা এটা কিন্তু আমিও মনে হয় একটা নেব, মানে এত আনকাট পিস পার্ল বলে এগুলোকে, কি বলে, আনকাট পিসেস অফ পার্ল, মানে পার্ল যেগুলো যখন মানে ইয়ে করা হয় না, মানে কিছু আনকাট অবস্থায় থাকে, হ্যাঁ ওরকম আর কি, মানে একেবারে অরিজিনাল না, আনকাট পিসেস অফ পার্ল, মানে একদম যখন সমুদ্র থেকে পার্লটাকে তুলে নেওয়া হয়েছে, আনকাট, মানে যার জন্য একটু এবড়ো খেবড়ো রয়েছে একদম সেটা। এটার মধ্যেও কালার্স আছে কি? আছে, এটার মধ্যেও আপনারা কালার্স পেয়ে যাচ্ছেন। এই দেখুন, আপনাদের যদি এখনও দরকার হয় জাস্ট স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিলেও হবে। আমি আমার নাম্বারটাও বলে দিচ্ছি 9365055705, আমি কন্ট্যাক্ট করিয়ে দেব। এই দেখুন খুব সুন্দর একদম বেরেলিকা ঝুমকা, খুব সুন্দর কিন্তু এই কালেকশনটা যাচ্ছে, এটা আপনি দেখবেন, প্রেজেন্টেড বাই অগ্নি বুটিক, কাহিলিপাড়া, গুয়াহাটি। এটা আপনি দেখবেন, খুব সুন্দর একটা অসম এই যে এই গ্রিন এগুলো যেগুলো মানে লুকসটা রয়েছে, আপনি দেখবেন ব্রাসোর মধ্যে, মানে পলিশড গ্রিন, খুব সুন্দর যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু জেনারেল যেগুলো আপনারা ওয়েবসাইটে, অনলাইন ওয়েবসাইটে বা অনলাইন পেজগুলোতে দেখুন, সেটাতে কিন্তু অনেক সময় আমরা কিনতে গিয়ে দেখি যারা আমরা রেগুলার বায়ার্স, যে ওখানে কিন্তু ডুপ্লিকেসি থেকেই যাচ্ছে। এটা যদি আপনি গুয়াহাটিতে থাকলে এসেও চেক করে কেনেন, একদম মানে ওয়েটটা দেখলেই, এটার এত হেভি ওয়েট নেই, সবাই পড়তে পারবে, তো ওটাতেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যেহেতু এটা মানে ম্যাটেলের উপরে রয়েছে প্লাস রেড কালারের জিনিসটা যাচ্ছে, তো অনেক শাড়ির সাথে একটা পিসেই কিন্তু আপনার এই শাড়িটার সাথেও ম্যাচ করবে। হ্যাঁ, খুব সুন্দর যাচ্ছে দেখুন, যে কোনো কালারের সাথে এগুলো কিন্তু চলে যায়। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা একেবারে রাজস্থানি লুকে রয়েছে না, মোটামুটি হ্যান্ডক্রাফটেড, মানে খুব সুন্দর ওদের যে একটা ট্র্যাডিশনাল লুক, যেটা মানে ওরা ঘাগরা পরে বা একটা ভিলেজ লুকসের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু ঘাগরা বলুন বা লেহেঙ্গা বলুন বা শাড়ি বলুন, সব কিছুর সাথে যায়। এটা দেখবেন, প্রেজেন্টেড বাই অগ্নি বুটিক। চলো, আমরা জুয়েলারি কালেকশন সময়ের অভাবে খুব বেশি দেখাতে পারলাম না, তাও আমি এটা দেখাচ্ছি, আর আমার এই নেক পিসটা দেখাচ্ছি। আরও প্রচুর কালেকশন আছে, আপনারা যদি একবার মেসেজ করেন বা আমার পেজ ভিজিট করেন তাহলে নিশ্চয়ই পেয়ে যাবেন। তো দর্শকবৃন্দ, আমাদের মনে হয় আপনারা খুব এনজয় করেছেন আজকের সেশনটা। সাথে আমি আরেকবার বলবো, ফেসবুক পেজের নাম হচ্ছে অগ্নি বুটিক, ম্যাডামের নাম মধুশ্রী রয়, ওনার ফোন নাম্বার দেওয়া আছে, থ্রু আউট দ্য শো কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা কথা বলবো, ডুপ্লিকেসির ব্যাপার কিন্তু এই বুটিকে নেই, মানে সব কিছু রাইট ফ্রম শাড়ি টু জুয়েলারি, এভরিথিং ইজ একদম পুরো মানে বলতে পারেন যেটা মানে হলমার্ক বলি আমরা গোল্ডেন জুয়েলারিতে, সেটা রয়েছে। মানে ডুপ্লিকেসি অ্যান্ড ডিউরেবিলিটি চেকড আইটেমস, আপনারা আসতে পারেন, 5 বছর ধরে বুটিকটা চলছে, ওনাকে ফোন করে একবার আসবেন। সেই সাথে আমাদের টাইমের একটা কনস্ট্যান্ট রয়েই যায়, সত্যি মানে শেষ করতে ইচ্ছে করছে না আমার কালেকশনগুলো দেখা, আরও কিছু ছিল আমি দেখাতে পারলাম না, তো ঠিক আছে আপনারা ওনাকে ফোন করবেন। সেই সাথে আজকের শোটা আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এখানে শোয়ে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, নমস্কার।